শ্রী শ্রী রাম ঠাকুরের লীলা অনুধ্যান। ঠাকুর ভক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় চাঁদপুর থেকে ঠাকুরকে ফরিদপুরে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সঙ্গে ছিলেন ভক্ত দিগীন্দ্র ঘোষাল, সুধীরচন্দ্র এবং উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেলা ৩টের কাছাকাছি শ্রান্ত, ক্লান্ত এবং ঘর্মাক্লিষ্ট কলেবরে সকলে সতীশবাবুর বাড়িতে উপস্থিত হন। এই সকল ভক্তদের দৈহিক অবসন্নতা বিদূরণের জন্য তখন প্রয়োজন ছিল আহার্যের ব্যবস্থা করা, কিন্তু সতীশবাবুর স্ত্রী তার কোনো ব্যবস্থা করেননি। আরও ঘণ্টাখানেক পর সতীশবাবুর স্ত্রী ঠাকুরের ভোগের ব্যবস্থা করে ঠাকুরকে ভোগ গ্রহণ করতে অনুরোধ করেন। ঠাকুর বললেন, ইহারা সারাদিন উপবাসী আছেন, ইহাদের খাওয়ার ব্যবস্থা না করিয়া আপনি কেন আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হইয়াছেন? আগে ইহাদিওকে খাইতে দেন। সতীশবাবুর স্ত্রীর ধারণা ছিল ঠাকুর সেবা করলেই বোধহয় সকলের সেবা হয়ে যাবে, কিন্তু ঠাকুর সে ভুল ভেঙে দিলেন। আগে ভক্ত সেবা। ঠাকুর তার স্বরচিত পাঁচালিতে লিখেছেন। অতঃপর বলিলেন, বিষ্ণু শর্মা, বিষ্ণুপ্রিয়া, সত্যনারায়ণ, ভক্ত ভক্তি ভগবান ৩ রূপ হন। ভক্তের সেবা না হলে ঠাকুরের সেবা হবে কি করে? ঠাকুর তো ভক্তদের থেকে আলাদা নন। ভক্ত, ভক্তি ও ভগবান যদিও ৩ রূপ, কিন্তু আসলে তা এক নিত্য বস্তু। সারাদিন সেদিন ঠাকুর কিছুই গ্রহণ করলেন না। সতীশবাবুর নতুন পুষ্করিণী খনন হয়েছিল। ঠাকুর ওই জল স্পর্শ করে জলে পা দুটি ডুবিয়ে দেন। পরে তার নতুন ঠাকুর ঘরেও যান। ঘরে ঢুকতেই ঠাকুর সস্ত্রীক সতীশবাবুকে এবং সঙ্গের ভক্তগণকে প্রবেশ করতে বলেন। ঘরে এক খাটে ছিল নারায়ণ চক্র, অন্য খাটে শ্রী শ্রী ঠাকুরের একটি চিত্রপট। ঠাকুর স্বামী স্ত্রীকে বলেন, এই যে নারায়ণ চক্র এবং এই চিত্রপট উভয়েই এক এবং অভিন্ন। এক ভাণ্ডে ভোগ দেবেন, উভয়েই ভাগ করিয়া খাইবে। ঠাকুরের নিজের কথা, নারায়ণ চক্র ও তার নিজের চিত্রপট এক এবং অভিন্ন। সুতরাং বোঝা যায় ঠাকুর কে ছিলেন। সাধারণ মানুষের বেশে তিনি সাধারণের ঘরে ঘরে ঘুরে বেরিয়েছেন বটে, কিন্তু তিনি সেই পরমেশ্বর। মানব শরীরে মানুষের আচার আচরণ নিয়ে মানুষের মধ্যেই লোক কল্যাণ কল্পে বারে বারে ধরাধামে নেমে আসেন, কিন্তু মোহমুগ্ধ মানুষ তাকে বুঝতে পারে না, তার প্রতি পূর্ণ আস্থা রাখতে পারে না, বরং তার স্বরূপ না বুঝে অবজ্ঞা করে। জয় রাম, জয় রাম। শ্রী শ্রী রামচন্দ্রের লীলা বিলাস। জয় রাম। ভক্ত ভক্তি ভগবান এক রূপ হন। ঠাকুরের কথা।